ইসলামের আজকের এই মজলিসের আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা যার জবান থেকে কথা শুনলাম খুবই সাদা মাটা ভাষায় অনেক স্মরণের টুকরো আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বড়দের জবানের মাঝে একটা ভিন্ন ধরনের মাধুর্যতা থাকে। হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমার নানা যখন হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সোহবত ভালোবাসা আমি পেয়েছি তখন বয়স তো আমার একেবারেই কি বলবো কত ছিল হুজুর 8-9 বছর। আমার বয়স যখন 8 চলমান হাফিজ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল তখন হয়েছে দুনিয়া থেকে যখন চলে যান তখন আমার বয়স 8 বছর। তো আসলে আমি আমার 8 বছর বয়সের কতটুকু সময় কতটুকু স্মৃতি আমি ধারণ করতে পারবো, খুবই অল্প, তাই না? কিন্তু আমাদের হযরত মাওলানা মুস্তাফা কামাল দামাত বারাকাতুহু তোমাদের সম্মানিত মহোদয় সাহেব হুজুরের আব্বাজান, তিনি তার এই দুটো চোখ দিয়ে হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহিকে যতবার দেখেছেন এবং যতবার দেখেছেন সেই দেখাকে শুধু চোখ দিয়ে দেখা নয়, সেই দেখাকে কত কিছু নিয়ে তিনি তার হৃদয়ে ধারণ করেছেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহিকে, সেটার হিসাব মিলানো সম্ভব না আমার দ্বারা। কত কথা শুনেছেন সেগুলো হৃদয়ে ধারণ করে আছেন, ঠিক না? তিনি আমার দাদাজানের কথা বলেছেন। আমার দাদাজান রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন, নামে ডাকে খুব মানে সমাদৃত হন নাই। তিনি চেয়েছিলেন নীরব থাকবেন, নীরবতাকে তার জীবনের একটা বরকত হিসেবে তিনি হয়তো আল্লাহর কাছেও চেয়েছিলেন, আল্লাহ আমি যেন মাখফি থাকি, লুকায়িত হিসেবে যেন থাকি, আমি যেন মাশহুর না হই, আমার ধারণা আর কি। আল্লাহ তাআলা হয়তো আল্লাহ আখতারুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি দোয়াকে খুব করে কবুল করেছেন। অন্যথায় লালবাগ মাদ্রাসা, বড়কাটোরা মাদ্রাসা সেই সময়ের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসাই ছিল বড়কাটোরা, লালবাগ হওয়ার আগে। তো যাই হোক, সেই মাদ্রাসা বড়কাটোরা মাদ্রাসার যিনি স্বনামধন্য উস্তাদ ছিলেন, সেই উস্তাদ সেই শিক্ষকতার সেই পরিচয় পরিচিতিকে ছেড়ে দিয়ে গ্রামের পাহাড়পুরের মতো নিভৃত অঞ্চলে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সেখানে জীবনের সুখ শান্তি গ্রহণ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো যেটা বলতে চাই, তো সেই আল্লাহ আখতারুজ্জামান রাহমাতুল্লাহি আলাইহি তার সোহবত, তার সান্নিধ্য আমাদের মুস্তাফা কামাল ভাই, আমরা ওনাকে মহব্বত করি। তো তিনি তার শৈশব থেকেই আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য পেয়ে পেয়ে বড় হয়েছেন। তো তাদের মতো মানুষ আল্লাহর ওলিদেরকে যতবার দেখেছেন, দৃষ্টি দিয়ে যত বরকত গ্রহণ করতে পেরেছেন, সেটার কাছে আমি আসলে কিছুই না। তো তাদের মনের কথা, ভালোবাসার কথা, আবেগের কথা তোমরা শুনেছো। কথাগুলোকে মনে ধারণ করবে, যতটা রাখতে পারবে এই জীবনের সাআদাত হিসেবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তোমাদেরকে দান করবেন, ঠিক না? কখন আমার জীবনের শেষ ডাক আসবে কেউ জানি না, ঠিক না? ওই যে হয়তো শুনেছো আমাদের হাজারীবাগ মাদ্রাসা, আমাদের দারুল উলুম যে মাদ্রাসা আমি দর্স করি, তোমাদের মতোই চতুর্থ বর্ষের 2 জন তালিবুল ইলম এরকম গত আজকে কি বার, বুধবার না, গত সোমবার, এই সোমবারের আগের সোমবার রাতে
একসাথে সবাই ছিল, সবার সাথে তারা দুজনও ছিল, সাফওয়ান শুরাইম এবং আব্দুর রউফ, এই দুটো ছিল। তাদের সমস্ত সাথীদের সাথে তারা দুজনও ছিল। আমাদের সাথে মুসাফা করেছে, আমি কথাও জিজ্ঞাসা করেছিলাম। তো সেই মজলিসে কি তাদের কল্পনার দিগন্তে ছিল যে আমাদের দুইটা সাথী বিরতির পরে আর ফিরে আসবে না? কেউ তো কল্পনা করে নাই। করেছে? তারা দুজনও তো কল্পনা করতে পারে নাই, কিন্তু তারা এখন নেই। তারা এখন পরকালের সফরে যাত্রা করে সেখানে শুয়ে আছে। তো যে কথা বলি যে আমার বয়স এখন মাত্রই জীবনের সূচনা, কত কাল পরে আছে জীবনের, এই কথা বলার কোন সুযোগ কারোর জন্য কি আছে? কারোর জন্য নাই। আল্লাহ তাআলা যেমন তাদেরকে নিয়ে গিয়েছেন, আমার শিক্ষকতা জীবনের এই 27 বছরে হাতে গুনে গুনে বলতে পারবো যারা আমাদের দর্শে বসেছে তাদের মাঝে 25 থেকে 26 জন এখন দুনিয়াতে নাই। এই 27 বছরে 27 জন না হলেও 24-25 তো হবেই। আমি অন্তত এই মজলিসে 15-16 জনের নাম বলতে পারবো যে যারা এখন দুনিয়াতে নেই। আমি তো আছি, আমি তো বেঁচে আছি, আর যারা আমার দর্শে বসেছে এই যারা নেই, এই যে একটা অবধারিত একটা বাস্তবতা। এমন আমরা কেউ আমাদের কারোর জন্য এই জগৎটা স্থায়িত্ব নাই। আগামীকাল, আগামী পরশু হয়তো থাকবো, কিন্তু 100 বছর আগে হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তখন তিনি ছিলেন 30-35 বছরের নওজোয়ান, আরো কম বয়স আর ছিল হয়তো। তো তখন এই পৃথিবীতে তখনও তো 100 কোটির উপর মানুষ ছিলেন, তাই না? তারা কেউ কি এখন আছে? কেউ নাই। তো এটাই জন্য প্রিয় তালেবান আলেম, আল্লাহ তাআলা তোমাকে আমাদেরকে এই যে একটা নিয়ামত দিয়েছেন, আমরা আমাদের জিন্দেগির এই নিয়ামতের কদর যেন করতে পারি যে আমি তালেবুল ইলম হয়েছি। আমরা যদি তারপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যদি মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যে আল্লাহ ওয়ালাদের নাম আমাদের কানে আসে, তাদের জিন্দেগির হায়াতে জিন্দেগির বয়স যদি আমরা গণনা করি, তাহলে গণনা করতে 1-2 মিনিট লাগবে না। 1-2 দিন যদি গণনা করি, তারপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হায়াতে জিন্দেগি ছিল 68 বছরের। এখন হায়াতে থাকলে তার বয়স হতো 77 বছর। 68 বছর বয়স তিনি পেয়েছেন, কিন্তু 68 বছর বয়সের আমলনামা আমরা যদি কল্পনা করি, তিনি তার জবানে কোরআনে কারীমের তিলাওয়াত কত পরিমাণ করেছেন, যদি আমরা হিসাব করতে যাই, হিসাব করে শেষ করতে পারবো। তিনি তার জবানে কত শত, কত লক্ষ, কত কোটিবার আল্লাহ আল্লাহ উচ্চারণ করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছেন। আমরা হিসাব করে শেষ করতে পারবো না, হিসাব করা সম্ভব না। এত বেশি ইবাদত তারা করেছেন, এত বেশি আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার আমল করে জীবনকে আলোকিত করে গিয়েছেন। প্রত্যেকের কথাই। তো আমরাও যদি আল্লাহ আমাদেরকে 60-70 বছরের জীবন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যদি দান করেন, তো চলো আমরা আজকে নিয়ত করি যে আমার যেদিন মালাকুল মাউত আসবে সেদিন যেন আমি পাহাড়পুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মতো নামাজ, পাহাড়পুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মতো তিলাওয়াত, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির মতো রোনাদারি, কান্নাকাটি, জীবনের পথ পরিক্রমায় তারা যত নেক আমল করেছেন, আমি যেন আমার আমল নামে এমন নেক আমলের একটা কিছু পুঁজি নিয়ে যেতে পারি। এই পুঁজিকে আমরা এখনই করতে পারি। কেন করতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো জীবন গড়ার পথ আমাকে তোমাকে দান করেছেন। মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ইলমের
সফর যে শুরু করতে পারে, ওই সফরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সফর হিসাবে আল্লাহ রাসূলের ঘোষণা, ওই সফরকে যদি কেউ কামিয়াবির সাথে অতিবাহিত করতে পারে, ওই ইলম ওয়ালাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। জান্নাত লাভের রাস্তা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কেন? আমরা আল্লাহ রাসূলের হাদিসের কথা, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান, যে ইলমের সফর, এমন সফর যে করে, এমন পথে যে নিজেকে সম্পৃক্ত করে, যেই পথে ইলম পাওয়া যায়, যে পথে কোরআন পাওয়া যায়, আল্লাহ রাসূলের হাদিসের ইলমের নিয়ামত পাওয়া যায়, ওই সফর যারা করে আল্লাহ তাআলা ওই মুসাফির, ওই ইলমের মুসাফিরদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সবসময় সহজ করে রাখেন। আযানটা শেষ হোক, ঘোষণা, তাই না? এখন সেই অনুভূতি আমার তো থাকতে হবে যে আল্লাহ তাআলা পক্ষ থেকে তালিবুল ইলম যারা, ইলমের সফরের যাত্রী যারা, আল্লাহ রাসূলের ঘোষণা হলো তাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেন। আমরা তো হাদিসের অনেক অনেক আলফাজ আমাদের কানে আসে, কোরআনে কারীমের তিলাওয়াত আমরা করি, শুনি, তো একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে যদি একটু কল্পনা করি যে আল্লাহর কালাম, আল্লাহ রাসূলের হাদিস আমি কত সহজে শিখতে পারছি, জানতে পারছি, আমার জন্য কত সুন্দর ইন্তজাম আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ হয়ে আছে, এই ইন্তজামের প্রতি যেন আমরা একটু কি করি, ইহতেমাম করি, গুরুত্ব দিই। একটু বিরতি আমাদের সামনে আসছে, আমরা সবাই একটু নিয়ত করতে পারি যে এই বিরতির যে কয়টা দিন আমার সামনে আমার মাদ্রাসা আমাকে দান করবে, ইনশাআল্লাহ এই বিরতির দিনগুলো আমি কিছু কিছু উত্তম আমলের দ্বারা কি সুন্দর রাখার চেষ্টা করব। আমি বিরতির দিনগুলোতে আমি কয়েকটা ভালো কাজ করব, যে ভালো কাজটা আমার এই পরিচয়ের সত্তাকে আরো বেশি সুন্দর করবে। আমাদের বড় ভাই মুহতারাম মুস্তাফা কামাল সাহেব হুজুর যে কথাটা বলছিলেন আল্লাহর ওয়ালাদের উদ্ধৃতি দিয়ে, যে আমরা পোস্টার হব, আমরা হ্যান্ডবিল হব, ঠিক না? তো আমি পোস্টারটা কিভাবে হব? পোস্টার দেখে আমরা বুঝি, যে পোস্টারের তথ্য থেকে বুঝি যে এখানে এই বিষয়গুলো আছে। তো আমার এই লিবাস আমার জন্য একটা বড় পোস্টার, আমি একটা লিবাস পরেছি, যে লিবাসটা তালিবুল ইলমের লিবাস, যে লিবাসটা তালিবুল ইলমের লিবাস, এই লিবাসটাকে আমি যদি ভালোবাসি, তাহলে এই লিবাস আমাকে অনেক কিছু থেকে, আমাকে অনেক মন্দ, অনেক আল্লাহর নাফরমানিগুলো থেকে আমাকে আড়াল করে রাখবে। এটা আমার জন্য কি এটা হয় না, শোভা পায় না। এই যে আমার মাথার একটা টুপি, আমি নিয়ত করব, আমরা সবাই নিয়ত করব যে এই বিরতির দিন আমি জনসম্মুখে যেখানে বিচরণ করব, আমার ঘরে ঘুমের সময়টুকু, আমার ওই সময়টুকু বাদ দিয়ে, ইনশাআল্লাহ গোসলের সময়টুকু বাদ দিয়ে, আর কোন একটা সময় আমার মাথার থেকে টুপিটা আমার পকেটে থাকবে না, ইনশাআল্লাহ। একটা নিয়ত আমরা করি, দেখবে এই টুপি তোমাকে অনেক অনেক মন্দ কাজ থেকে তোমাকে রক্ষা করবে। রাস্তায় বের হলে, মাদ্রাসা থেকে যখন বের হই, আমার সব ঠিক থাকে। বিরতির সময় বন্ধু বান্ধবের সাথে বসলে, বের হলে আমাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান বলবে টুপিটা একটু খুলে রাখো, তো মাদ্রাসায় নাই। তুমি যখন টুপিটা তোমার হাত থেকে পকেটে নিয়ে নিবে, শয়তান তোমার মাথায় এসে বসে যাবে। শয়তান তোমাকে, এই আজানের আওয়াজ যখন কানে আসবে, শয়তান বলবে এখন তো নামাজ তো তুমি পড়তেই পারবা, এই কাজটা আগে শেষ করো। কিন্তু মাথায় যখন টুপিটা থাকবে, তো মনে হবে না, এই টুপি মাথায় দিয়ে নামাজের সময় কি বাহিরে বিচরণ করা যাবে না, তাহলে অন্যরা বলবে মাদ্রাসার তালিবের দেখা যায় কিন্তু নামাজ পড়ে না, ঠিক না? এই জন্য মাথার টুপিটা ইনশাআল্লাহ বিরতির দিনগুলোতে যেখানে টুপি আমরা মাদ্রাসায় থেকে খুলতে পারি সেখানে তো খুলবই, কিন্তু মাদ্রাসায় থেকে আমার পরিবেশে বাইরে গেলেও টুপিটা পরি। আমরা এই আমলটা সবাই করো, ছোট্ট একটা আমল, কিন্তু প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ
আমার মাথা থেকে এই বিরতির দিন ইনশাআল্লাহ আমার মাথা থেকে টুপিটা আমার পকেটে আসবে না। এমনটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করেছো, কিন্তু নিয়ত করেছো, বলেছো ইনশাআল্লাহ। এখন যখনই একটা হালাত আসবে, হয়তো একবার মাথা টুপিটা পকেটে রাখি, তখন কিন্তু মনে হবে আমি কিন্তু ইনশাআল্লাহ বলে এসেছি, না আমার খোলা যাবে না। দেখো হয়তো আমার কথাটা মনে রাখো, দেখবা ইনশাআল্লাহ এই একটা আমল করো, এই আমল তোমাকে অনেক গুনাহের কাছ থেকে তোমাকে ইনশাআল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। এটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, সুন্নত কিন্তু ফরজ ওয়াজিব না। টুপি খুলে রাস্তায় বিচরণ করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু আমার অনেক বড় একটা কি হলো, আমার একটা ঢাল হয়ে গেল, আমাকে গুনাহ থেকে রক্ষাকারী ঢাল হয়ে গেল, ঠিক না বাবজান? এমনটা করতে পারবো না ইনশাআল্লাহ। আর পাঞ্জাবি যে লিবাসটা আমার এখানে আছে, এই লিবাসটা যেন বাসাতেও আমি পড়তে পারি। বাসার জন্য আমার আলাদা পোশাক দরকার নেই, এটাই আমার পোশাক হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই একটা আমল করবো, একটা আমলের কথা বললাম, অনেক কঠিন না, কিন্তু ইনশাআল্লাহ অনেক কঠিন বিষয় থেকে যে বিষয়গুলো আমার রবকে, আমার রাসূলকে অসন্তুষ্ট করে, ইনশাআল্লাহ তার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। একটা ভালো আমলের কথা বললাম, হ্যাঁ, আরেকটা ভালো আমলের কথা বলি। এটাও ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নতের আমল, কিন্তু অনেক ফাজাইল, অনেক ফাজাইল আমরা ভুলে যাচ্ছি, এই আমল থেকে আমরা দূরে সরে যাচ্ছি ইনশাআল্লাহ। এই বিরতিতে যাকে দেখে মনে হবে ইন্নাহু মুসলিমুন ফাআনা উসাল্লিমু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাকে দেখে মনে হবে তিনি মুসলমান, হয়তো নামাজ পড়ে না, হয়তো তিনি অন্য কোনো হালাতে থাকে, কিন্তু যখন তুমি তুকরিউস সালাম, তুতিমুত তাআম, তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া আলা মান তারিফ, যাকে চিনো, যাকে চিনো না, কিন্তু মনে হবে সে মুসলমান, তুমি তাকে সালাম দাও। তাহলে এই সালামের দ্বারা আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল হলো, সুন্নতের আমল হলো। আরেকটা বড় আমল হয়ে যাবে এখানে, তুমি যদি মনে হয় তার দাড়ি নাই, তারপর মনে সে মুসলমান, তুমি যখন তাকে সুন্দরভাবে সালাম দিবা, তোমার এলাকায় সকাল সন্ধ্যা দেখা হয়, তুমি তাকে সালাম দিলা, প্রতিদিন 2 বার 3 বার দেখা হলো, অথবা সালাম দিলা, ওই ব্যক্তিটা তোমার সালাম যখন শুনবে বারবার, হতে তো পারে তোমার সালাম শুনতে শুনতে তার মনে দাগ কাটবে, এই মানুষটা, আমার মাথায় টুপি নেই, আমার দেহে পাঞ্জাবি নেই, আমি নামাজ পড়ি না, কিন্তু এই আমাকে সালাম দিচ্ছে, বারবার আমাকে সালাম, যখন দেয় আমাকে সালাম দে। তোমার এই সালামের দ্বারা বড় একটা দাওয়াতের কাজ হয়ে যেতে পারে। তুমি সালাম দিলা, আর তার মনে গেঁথে যাবে যে আমাকে ছোট্ট একটা বাচ্চা, কত ছোট, আমাকে সালাম দিচ্ছে, আমার মাথায় টুপি নেই। হতে পারে তোমার সালামের উসিলায় তার মাঝে দ্বীনের অনেক অনেক বড় দাওয়াতের ঈমানি নূর আল্লাহ তাকে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই আমলটা সবাই মনোযোগী হব ইনশাআল্লাহ। বিরতির দিনগুলোতে আমরা সালাম দেব, প্রতিদিন রাতে ঘুমের আগে ডায়েরি আশা করি লিখবো, যদি নাও লিখি আমি অন্তত এক লাইন লিখবো যে আলহামদুলিল্লাহ আজকের দিনে আমি অন্তত 50টা মানুষকে আমি সালাম দিতে পেরেছি, আমি 20 জন 25 জনকে আমি সালাম দিয়েছি আলহামদুলিল্লাহ। এই একটা শব্দ লিখে তুমি রাতে ঘুমাতে পারবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো ভাবনা? হুজুর তো আমলের কথা বলেছেন, আমি 2-1টা সংযোগ করে দিলাম যে আমরা আমাদের স্বাভাবিক আমলই, কিন্তু বিরতির দিনগুলোকে একটু গুরুত্ব দিয়ে সে আমলকে কি করে ধারণ করব। মাদ্রাসার উস্তাদকে সালাম দিই, ইচ্ছা হলেও দিই, ইচ্ছা না হলেও দিই, কিন্তু বাইরে তো আমার ইখতিয়ার থাকবে, ইখতিয়ার থাকবে। সে ইখতিয়ারকে তুমি তোমার নিজের আমল মনে করে যখন তুমি যখন সেটা গ্রহণ করতে পারবা, ইনশাআল্লাহ তোমার উপর তোমার এই তালিবুল ইলমের এই নিয়ামতের বরকত আল্লাহ তোমাকে আরো সুন্দর করে দিবেন। তখন তোমাকে দেখে, তোমার কথা শুনে ইনশাআল্লাহ দেখবা ওই যে তুমি আলোকিত পোস্টার হবা, ঠিক না? অনেক সাইনবোর্ড রাতে দেখা যায় না, আবার কত সাইনবোর্ড কি উজ্জ্বল আলো ফুটতে থাকে, তাই না? আমি ওইরকম সাইনবোর্ড হব, ওইরকম তালিবুল ইলম হব ইনশাআল্লাহ। কয়টা আমলের কথা বললাম? 2টা আমলের কথা বললাম। হ্যাঁ, আরেকটা আমলের কথা বলি। এই যে আল্লাহ একটা জবান দিয়েছেন সব সময়ের জন্য আমল, বিরতির দিনগুলোতে বিশেষভাবে নিয়ত করে আমলটা করব। আল্লাহ জবান দিয়েছেন, আমি নিয়ত করি, প্রতিজ্ঞার সাথে নিয়ত করি,
এই জবান দিয়ে আমি এমন শব্দ উচ্চারণ করব না যে শব্দ উচ্চারণ করলে আমার ভাই, আমার বাবা, আমার চাচা, আমার প্রতিবেশী তাদের মনে আঘাত আসতে পারে। আমার কথার দ্বারা, আমার আচরণের, আমার শব্দের দ্বারা মনে আঘাত আসতে পারে। ইনশাআল্লাহ আমরা কেউ এমন কোন শব্দ উচ্চারণ করব না। ইনশাআল্লাহ নিয়ত করি যে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি কাউকে এমন ইচ্ছা করে, মনে ইচ্ছা করে আমি এমন শব্দ বলবো না যে শব্দ দ্বারা তার মনে আঘাত করে। হয়তো তোমার কাছে আঘাত এসেছে, কেউ তোমাকে কষ্ট দিয়েছে, কেউ তোমাকে এমন কিছু উচ্চারণ করেছে যে উচ্চারণ তোমাকে আঘাত করছে, কিন্তু তুমি যদি তখন ওই যে সবর করো, ধৈর্য ধারণ করো যে আমি তো নিয়ত করেছি, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, যে এমন বান্দা যে রাগকে কি করে দমন করতে পারে। কাযামা গায়যান, কাযামা ইয়াকযিমু, সবাই জানি, প্রথম বর্ষে আমরাও জানি কাযামা ইয়াকযিমু কাযমান, কি করা, কাযিমিনাল গায়জ আছে না কোরআন শরীফে। তো দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে মান কাযামা গায়যান, যে কি করলো, রাগকে দমন করলো, ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযা, এমন অবস্থায় যে কাদির, তোমার শক্তি আছে, ঠিক না, তুমি রাগ করতে পারো, তুমি গালি দিতে পারো, এই শক্তিটা তোমার আছে, ওই অবস্থায় যে রাগকে দমন করো। হ্যাঁ, তুমি নিয়ত করো যে আমি নিজেকে দমন করবো, অন্তত মন্দ কথা বলার ক্ষেত্রে। হয়তো অনেক রাগ আসবে, জবানের এদিকে চলে আসবে, ওই মুহূর্তে মনে করবে আমি তো এই আমল করার প্রতিজ্ঞা করে আমার বিরতিটা শুরু করেছি যে আমি কি করব না, গালি দিব না কাউকে, এমন কটু শব্দ উচ্চারণ করব না, মনে আঘাত আসতে পারে। ঠিক আছে, আমরা করতে পারি না? একটা আরবি কথা আছে না, জিরাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। জিরাহাতুস সিনান, ঠিক না, আঘাত, সিনান অর্থাৎ দেহের আঘাত, আর আজসাম আঘাত হলো, সে আঘাতের ওষুধ খেলে, চিকিৎসা নিলে সুস্থতা চলে আসে, ঠিক না, তুমি ব্যথা পেলা, চিকিৎসা নিলা, আল্লাহ সুস্থ করে দিবে। কিন্তু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, এই জারাহা মানে কি করা, আঘাত করা, আহত করা, ঠিক না। লিসান জবানের আঘাত, এমন জবানের আঘাতটা এরকম যে লা ইয়ালতাম, আল ইলতাম ইয়ালতাম ইলতিয়াম, কি অর্থ, ইলতামা থেকে ইলতামা মানে কি, সুস্থ হওয়া, শুকিয়ে যাওয়া। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, ঠিক না, লিসান জবানের আঘাত এমন তার থেকে সুস্থতা ফিরে আসতে চায় না। 10 বছর, 20 বছর, 25 বছর পরে তোমার সাথে একজনের সাক্ষাৎ হলো, ওই মানুষটা তোমাকে 25 বছর আগে মন্দ একটা কথা বলে আঘাত করেছিল, তাকে দেখা মাত্র তোমার মনে হয়ে যাবে এই লোকটা আমাকে কি করেছিল, আমার মনে আমাকে কত কথা বলেছিল, ঠিক না বাবা? আমরা ইনশাআল্লাহ এই দুইটা আমল, 3 নম্বর আমল বললাম যে এই বিরতিতে ইনশাআল্লাহ বিশেষভাবে আমলটা করব, আমি আমার ইচ্ছাকৃতভাবে আমার জবানের দ্বারা আমি কাউকে আঘাত করব না ইনশাআল্লাহ। এই বিশেষভাবে 3টা আমল এই বিরতির জন্য তোমরা লিখে রাখো। আমলের তো কোনো শেষ নাই, কিন্তু এই 3টা আমল। 1 নম্বর আমল কি বললাম, মাথার টুপি আমার মাথা থেকে সরবে না ইনশাআল্লাহ। সবাই আমলটা করতে পারবো তো? একটু নিয়ত করে হাত তো দেখাও না যে হুজুর আমরা নিয়ত করেছি, ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করেছি মাথা থেকে আমাদের টুপি এই বিরতির দিন খুলবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, মাথা থেকে বিরতির দিন আমার টুপি কি হবে না, খুলবে না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। 2 নম্বর আমল কি বললাম, এটা সবসময়েরই আমল, এই বিরতিতে আমরা ইনশাআল্লাহ সালামের আমলটা আলাদাভাবে আমরা আমল করব। সবাইকে, এলাকার বাইরে যাকে মনে হবে মুসলমান, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আমরা পারবো না আমলটা করতে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। আরেকটা আমল কি বললাম, জবানকে আমরা সংযত রাখবো, জবান দ্বারা কাউকে আঘাত করবো না ইনশাআল্লাহ।
গালি দিব না, কটু কথা বলবো না, মনে আঘাত আসতে পারে এমন কোন শব্দ উচ্চারণ করব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো আমার তালেবে ইলম ভাইরা, বুঝতে পেরেছো? আমি যখনই আসি এই কথাটা বারবার বলি, আমরা তালিবুল ইলম, আমার পরিচয়টা অনেক বড়, আমার পরিচয়টা অনেক শান, অনেক মর্যাদার পরিচয়। আমি তালিবুল ইলম। তো আমি তালিবুল ইলম মানে আমি অনেক কিছু থেকে আলাদা, এটা আমাকে সবসময় বুঝতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।